नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत। आज हाजिर होयेछि पालंग शाकेर तरकारी एकटी रेसिपि निये। এই রেসিপিটি সবার বাড়িতেই এই শীতকালে প্রায়শই হয়ে থাকে। এটা নতুন কোনো রান্না নয়, তবে এই পালং শাকের তরকারি অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকে। আমি বাড়িতে যেভাবে পালং শাকের তরকারি বানিয়ে থাকি সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। পালং শাক রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। সরষের তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে এই তেলের মধ্যে ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নিচ্ছি বেগুনগুলো। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলে। ফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সিম, দিয়ে দিচ্ছি মূলো, আর দিয়ে দিচ্ছি গাজর। এবারে সব সবজি আরেকটু আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব সবজি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। পালং শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, এবার সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজির সাথে পালং শাকটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। পালং শাকটা অনেকটাই নরম হয়ে কমে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা আমি আর দেবো না, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢেকে দেওয়ার ফলে কিন্তু পালং শাক থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে, আর সেই জলেই কিন্তু সব সবজি সিদ্ধ হয়ে গেছে।
এবারে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা বড়িগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন। চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে আরেকটু রান্না করে নিয়েছি। পালং শাক থেকে কিন্তু জল একদম শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শীতকালের সবজি দিয়ে দারুণ সুস্বাদু পালং শাকের তরকারি। এই রেসিপিটি গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।